ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধরতে এবার আন্তর্জাতিকভাবে তৎপর তুরস্ক। গাজামুখী ত্রাণবহরে হামলার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চেয়েছে দেশটি। কিন্তু এই আবেদন কি সত্যি তাকে গ্রেফতারের পথ খুলে দেবে? গাজামুখী ত্রাণবাহী বহরে হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থার রেড নোটিশ চেয়েছে তুরস্ক। একই ঘটনায় আফেক মস্কোভিস নামের আরেক ইসরায়েলি ব্যক্তির বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে দেশটি। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, গত 14 জুলাই নেতানিয়াহু ও মস্কোভিসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ইস্তাম্বুলের একটি আদালত। সেই পরোয়ানার ভিত্তিতেই তাদের আন্তর্জাতিকভাবে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তুরস্কের অভিযোগ, গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া বেসামরিক ত্রাণকর্মীদের বহরে আন্তর্জাতিক সমুদ্র সীমায় সশস্ত্র হস্তক্ষেপের ঘটনায় নেতানিয়াহু ও মস্কোভিস জড়িত। এ ঘটনায় ইস্তাম্বুলের আদালতে চলমান মামলায় মোট ৩৫ জনকে আসামি করা হয়েছে। নেতানিয়াহু ও মস্কোভিসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন, ইচ্ছাকৃতভাবে আহত করা এবং বেআইনিভাবে স্বাধীনতা হরণের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।